24 ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি লালমনিরহাটের ধরলা নদীতে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের। দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল জেলার মোগলহাটের ধরলা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সোমবার সকাল থেকে ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই আপন ভাই 14 বছর বয়সী শাওন ও 16 বছর বয়সী সাব্বিরের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে গতকাল দুপুরে শাওন, সাব্বির এবং তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দিনে 12টার সময় দুইটা ছেলে গোসল দিবে নামিয়ে ওখান থেকে উদয় হয়ে যায়। এই পর্যন্ত তাদের লাশ আমরা খুঁজিও পাইনি। এখন ফায়ার ব্রিগেড সার্ভিস এরা ঘুরতেছে, এখনো তাদের কোনো অনুসন্ধান পাওয়া যায়নি। এখন পর্যন্ত 24 ঘন্টা হয়ে যাইতেছে, এখন পর্যন্ত লাশ উদ্ধার কর্মী এখন পর্যন্ত আসে নাই। গতকাল আসছে রংপুর থেকে। আমাদের লালমনিরহাট জেলার ভিতরে কোনো উদ্ধার কর্মী নাই। নৌবাহিনীর যে অভিযানটা থাকে সেটা আমাদের লালমনিরহাট জেলার মধ্যে নাই, এটা আছে আপনার রংপুরে। গতকাল রংপুর থেকে আসছে, ওরা প্রায় ঘন্টা 2 খোঁজাখুঁজি করছে, পায় নাই, ওরা চলে গেছে। কালকে যেহেতু চলে গেছে, আজকে আবার আসার তাদের প্রয়োজন। এখন পর্যন্ত তারা আসে নাই। এখানে আসছে ফায়ার সার্ভিস। ফায়ার কাজ হলো আগুন নিবানো, তাদের কাছ থেকে এখানে ডুবি লাশ ওঠানোর জন্য না। প্রথম দিনের তল্লাশিতে কোনো সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ দুই কিশোরের স্বজনরা নদীর তীরে অবস্থান করছে। তাদের দ্রুত উদ্ধারের আশায় উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। এদিকে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।